আপনার কাছ থেকে আমাদের দর্শক শ্রোতার উদ্দেশ্যে হাড়ের ক্ষয়রোগ ও তার চিকিৎসা বিষয়ে জানতে চাই। ধন্যবাদ সুবর্ণ টিভিকে যে আমাকে আজকে উপস্থিত হয়ে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। হাড়ের ক্ষয় একটি নীরব অসুখ, এটা সাইলেন্ট অসুখ। এই অসুখটা সকলের হয়। হাড়ের ক্ষয়টা আসলে কি? আমাদের নর্মাল হাড়ের যে ডেনসিটি বা ঘনত্ব, এই ঘনত্ব দিনে দিনে নীরবে ক্ষয় হয়ে পাতলা হয়ে যেতে থাকে। হাড়টা এত বেশি পাতলা হয়ে যেতে থাকে যে সে হাড় এমনি ভঙ্গুর হয়ে যায়। ভঙ্গুরটা এই পর্যায়ে পৌঁছে যায় যে সামান্য হাসি কাশি দিলেই ভেঙে যেতে পারে। এমনও বিতর্ক আছে যে হাড় পড়ে যেয়ে ভেঙে গেল না ভেঙে যেয়ে পড়ে গেল, মানে হাড় এত পাতলা হয়ে যায় বোঝা যায় না যে কিসের কারণে ভাঙলো। মানে হাড়টার ঘনত্ব দিনে দিনে একেবারেই ক্ষয় হয়ে যায় হাড়টা। এটা কারণ কি? কারণ আমাদের হাড়ের যে সেলগুলো আছে, জানেন এর ভিতরে দুইটা সেল আছে, একটা হলো অস্টিওসাইট, একটা হলো অস্টিওব্লাস্ট, একটা হলো অস্টিওক্লাস্ট এবং অস্টিওপোরোজেনিক সেল, কিছু সেল আছে। এর ভিতরে অস্টিওব্লাস্ট যে সেল, তার কাজ হলো প্রতিনিয়ত হাড় তৈরি করা। হাড় তৈরি হচ্ছে, তৈরি হলে তো একসময় বিশাল হাড় হয়ে যাবে। এই হাড়টাকে তো আমরা সরাতে হবে। পুরাতন যে হাড়টা, এটাকে আবার খেয়ে ফেলে, রিজর্পশন করে ফেলে অস্টিওক্লাস্ট। যখন আমার এই নর্মালি অস্টিওব্লাস্ট এবং অস্টিওক্লাস্ট দুটো যখন একই পর্যায়ে হাড় তৈরি করা এবং রিঅ্যাবজর্পশন করা হয়, তখন আমরা শারীরিকভাবে সুস্থ থাকি, হাড় নর্মাল মেনটেন হয়। যখন অস্টিওক্লাস্টের অ্যাক্টিভিটি বৃদ্ধি পায়, অস্টিওব্লাস্টের অ্যাক্টিভিটি কমে যায়, তখনই হাড় ক্ষয় হতে থাকে। এবং এই ক্ষয় হতে মানে মানুষ নীরবে হতে থাকে। বলা যায় যে এই রোগের কোনো লক্ষণই থাকে না। প্রথম দিকে রোগী আমাদের কাছে এসে তার ভাঙ্গা রোগ নিয়েই চলে আসে, ভেঙে গেছে, হঠাৎ করে ভেঙে গেছে, কোনো আঘাত পায় না, এমনি আছে মেঝেতে হাঁটতেছিল, পাটা একটু বেঁধে গেছে, ভেঙে গেছে। এখানে এমন হয় যে রোগীরা এসে বলে, স্যার আমার উচ্চতা দিনে দিনে কমে যাচ্ছে। আমি যৌবনে যখন বয়স আমার 20-25 বছর ছিল, তখন 5 ফিট 7 ইঞ্চি ছিলাম, এখন আমার ওজন 5 ফিট 5 ইঞ্চি হয়ে গেছে। কারণ কি? হাড় ক্ষয় হচ্ছে কিন্তু ক্ষয়টা পূরণ হচ্ছে না। যখন পূরণ হচ্ছে তখন হাইট কমতে থাকছে। বলা যায় যে 8 ইঞ্চি পর্যন্ত ওজন কমে, উচ্চতা কমে যেতে পারে। তাহলে হাড় ক্ষয়ের সাথে মানুষের উচ্চতা কমার সাথে সম্পর্ক আছে? আছে। এই যে ক্ষয় হওয়ার বেশি কারণ হচ্ছে আমাদের শরীরে হাড়ের তৈরির যে বৃদ্ধি পাওয়ার হারটা 20 বছর পর্যন্ত হাড় বৃদ্ধি পাওয়ার সংখ্যাটা বেশি। 20 থেকে 35 বছর পর্যন্ত এটা ব্যালেন্স মেনটেন হয়। মানে এটা ক্ষয় হয় না, বৃদ্ধি হয় না। না, যে পরিমাণ তৈরি হয় সেই পরিমাণ ক্ষয় হয়। বাট 35-এর পরে যে বেশি ক্ষয় হয়। এটা কারণ কি? কারণ হচ্ছে যে অস্টিওব্লাস্টের অ্যাক্টিভিটি কমে যায়। পুরুষ মানুষের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোন হাড় তৈরির কাজে খুবই সহযোগী একটা হরমোন। কিন্তু আফটার 35 বছর বয়সের পরে এই হরমোন লেভেলটা কমতে থাকে। তখন পুরুষের ক্ষেত্রে সাধারণত এই হাড় তৈরি হাড়টা কমে যায়। আবার মহিলাদের ক্ষেত্রে যেটা হয়, ইস্ট্রোজেন যে হরমোনটা, এই ইস্ট্রোজেন হরমোনটা অস্টিওক্লাস্ট যেটা হাড় ক্ষয় করে, হাড় রিঅ্যাবজর্পশন করে, তার ফাংশনটা কমায় দিয়ে ইস্ট্রোজেন। বাট বয়সের সাথে সাথে ইস্ট্রোজেন হরমোন যখন কমে যায়, তখন অস্টিওক্লাস্টের অ্যাক্টিভিটি আর থামাতে পারে না। ইনডাইরেক্টলি অস্টিওক্লাস্টের অ্যাক্টিভিটি বেড়ে যায়। দ্যাট মিন হাড়ের রিঅ্যাবজর্পশনটা বেড়ে যায়। এর ফলে মহিলাদের হাড় ক্ষয় দুই দিক থেকে হয়, একটা হলো গঠনও কমে যায়, রিঅ্যাবজর্পশনও বেড়ে যায়। কিন্তু পুরুষের ক্ষেত্রে যেটা হয়, হাড় ক্ষয়টা একই থাকে কিন্তু হাড় গঠনটা কমে যায়।